আম্মু দেখতে ভীষণ সুন্দরী ছিলেন। আম্মুর বিয়ের আগে প্রায় স্বপ্ন দেখতেন লম্বা জুব্বা পরা কয়েকজন হুজুর এসে আম্মুকে নিয়ে যেতে চাইতেন। এইভাবে একবার আম্মুর বিয়ের 2 মাস আগে স্বপ্ন দেখেন 7জন লম্বা জুব্বা পাগড়ি পরা হুজুর এসে আমার নানির বাড়ির পশ্চিম দিকে নারিকেল গাছের পাশের পুকুরটাতে অজু করে নারিকেল গাছের নিচে নামাজ পড়েন। তারপর তারা কথা বলতে থাকেন, তারা আম্মুকে নিয়ে যাবে, এমনকি তারা আম্মুকে ঘর থেকে কোলে করে 7জন একসাথে নিয়ে কোথাও যাচ্ছিলেন। তখন আম্মু কান্না করছে আর বলছে, আম্মা আমারে নিয়ে যাইতেছে, আমারে বাঁচাও। আম্মুর কান্না দেখে সেই 7জনের 4জন একমত হয়ে বললেন, মেয়েটাকে রাইখা যা, মেয়েটা কান্না করতেছে, মাটাও সকালে উঠে কান্না করবে, একা হয়ে যাইব, থাক রাইখা যা। বাকি 3জন নিয়ে যেতে চাইলেও ওই 4জন বাকিদের রাজি করা রেখে যাওয়ার জন্য। অবশেষে তারা রাজিও হয়, আর তারপর তারা আম্মুকে আবার ঘরের ঠিক আগের জায়গায় রেখে যান। আম্মু তখনও ঘুমের মধ্যে কান্না করছিল বলে নানি কান্নার আওয়াজে উঠে আম্মুকে জিজ্ঞেস করেন, কি হয়েছে? আম্মু তখন স্বাভাবিক হয়ে সব খুলে বলে। পরদিন নানি আম্মুকে একজন কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ একটা তাবিজ দিয়ে বলেন সেটা সবসময় সাথে রাখতে। অবশ্য নানি কবিরাজের কথা তেমন পাত্তা দেয়নি। তারপর 2 মাস পর আম্মুর বিয়ে হয়ে যায়। বিয়ের পরবর্তী কিছুদিন সুন্দরভাবে কাটলেও একটা সময় থেকে আম্মু লক্ষ্য করেন সময়ের সাথে আম্মুর শরীর খারাপ হচ্ছিল। কিছুদিন সুস্থ আর তারপর কিছুদিন অসুস্থ। এভাবে অসুস্থতা যেন পিছু ছাড়ছিল না আম্মুর। এক পর্যায়ে প্রায় 6 মাস পর আম্মু স্বপ্ন দেখেন একজন বৃদ্ধ মহিলা আমার দাদির বাড়ির সামনে রাস্তার পাশের নারিকেল গাছের নিচে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আম্মুকে বলছেন, আরে তোর তো শেষ করে দিল, তুই কবিরাজ দেখাস না কেন? তোরে তো মাইরা ফেলবো, মেয়াদ তো শেষ হয়ে যাইতেছে, তুই তাড়াতাড়ি কবিরাজ দেখা। আম্মু এই স্বপ্নেরও তেমন গুরুত্ব দিলেন না। এভাবে কেটে যায় প্রায় আরো 1 সপ্তাহ। এরপর আবার একদিন ওই বৃদ্ধ মহিলা আম্মুর স্বপ্নে আসেন, ঠিক একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলেন, তুই এখনো গেলি না, তোরা তো শেষ করে ফেলবো, তুই তাড়াতাড়ি যা। এবার আম্মু বিষয়টা নিয়ে ভাবলেন, তিনি নানুকে জানালেন এই ঘটনা। নানু আবার আম্মুকে নিয়ে সেই কবিরাজের কাছে গেলে তিনি আম্মুকে দেখে জানান আম্মুকে কালো জাদু করা হয়েছে, যার মেয়াদ আর প্রায় 1 মাসের মতো ছিল। আর তারপর আম্মু হয়তো মারা যেত। জাদু উঠানো হলো সেবার, এবং তার পরবর্তী সময় জানা যায় জাদুটা আমার দাদি ও ফুফু করেছিলেন। এর মাঝে আর বেশ কিছু ঘটনা ঘটে যায় আম্মুর সাথে। যেমন কবিরাজ আম্মুর বিয়ের আগে যে তাবিজ দিয়েছিলেন সেটা দেওয়ার সময় বলেছিলেন সেটা শরীরে না রাখলে আম্মুর সমস্যা হবে। বাস্তব জীবনে হয়েছে তাই। মাঝে মাঝে আম্মুর শরীর খারাপ করতো, সারা শরীর ব্যথা করতো, মনে হতো কেউ শরীরে মারামারি করছে। অনেক কবিরাজ দেখে অনেক চিকিৎসা করা হলেও কিছুদিন ভালো থেকে আবার আগের মতো হয়ে যেত। তখন সাল 2011 কিংবা 12 হবে। আমার ছোট ভাই অসুস্থ হয়, ওকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম রিক্সা করে। রিক্সা আমি আর আম্মু ছোট ভাই। সেই সময় মাউতেল যাওয়ার আগে একটা ছোট ব্রিজ পড়তো। রিক্সাটা ওই ব্রিজে ওঠার আগে খেয়াল করলাম ব্রিজের সামনে একটা চায়ের দোকান, এবং সেখানে 3জন জুব্বা পাগড়ি পরা হুজুর বসে চা খাচ্ছেন। এটা আমরা সবাই খেয়াল করেছিলাম সে সময়। আমাদের বহন করে রিক্সাটা ব্রিজে উপরে ওঠার সাথে সাথে এত জোরে বাতাস আসলো যে রিক্সাটা হেলে পড়ে গেল। আম্মু নিচে এবং আমরা 2 ভাই বোন আম্মুর উপরে পড়ায় আম্মুর ডান হাতটা ভেঙে যায়।